আগের ইউনিটে আমরা জেনেছিলাম নিম্নমানের পণ্য উৎপাদনের কারণ সম্পর্কে, যে কেন কি কি কারণে আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপ হয়। এখন আমরা জানবো, যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা খারাপই হয়, আমরা যদি লো কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করি, তাহলে আলটিমেটলি আমাদের ফিউচার অবস্থা বা ফিউচার কন্ডিশন কি হবে, বা আমাদের ভবিষ্যৎ পরিণতিটা কি হবে। ওকে, তো আমরা কি জানবো, যে নিম্নমানের পণ্য উৎপাদনের কারণে আমাদের পরিণতি কি বা ব্যবসায়ের পরিণতি কি। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বাজার শেয়ার হারানো। সো আমরা যদি বাজার শেয়ার জিনিসটাকে রিমাইন্ড করি, বাজার শেয়ার কি? বাজার শেয়ার হচ্ছে আমাদের টার্গেট যে মার্কেট আছে, সেই টার্গেট মার্কেটের যতটুকু অংশ আমাদের প্রোডাক্টটাকে ব্যবহার করছে বা ক্রয় করছে, সেইটুকু হচ্ছে আমাদের বাজার শেয়ার। এখন যারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করছে বা আমাদের টার্গেট মার্কেটে যারা আমাদের প্রোডাক্টটা ব্যবহার করছে, তারা যদি দেখে যে দিন দিন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হতে যাচ্ছে, বা হচ্ছে আমাদের যে কম্পিটিটরস আছে তারা তাদের মানটা দিন দিন বাড়াতে শুরু করেছে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে আলটিমেটলি আমাদের যে কাস্টমার যারা আছে তারা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডে বা আমাদের কম্পিটিটরস কোনো ব্র্যান্ডে শিফট করবে, এবং এই শিফটের কারণে দেখা যাবে আমরা আমাদের বাজার শেয়ার হারাতে থাকব। এবং যদি আমাদের বাজার শেয়ার একটা নির্দিষ্ট লেভেলের নিচে চলে আসে, তখন দেখা যাবে যে আমাদের যে প্রোডাকশন কস্ট আছে, সেই প্রোডাকশন কস্টটা অনেক লেভেলে বেড়ে যাবে, আর আলটিমেটলি আমার বিক্রয়টা থাকবে না। সো এই ব্যয় বাড়ার কারণে এবং আমার আয় না থাকার কারণে আলটিমেটলি আমি ব্যবসায় থেকে কি হব, আমি ব্যবসাটা হারাবো এবং আলটিমেটলি আমাকে বাজার থেকে বের হয়ে আসতে হবে, রাইট? যেমন ধরো আমরা নোকিয়া কোম্পানির কথা যদি চিন্তা করি, নোকিয়া কোম্পানি কি করেছিল, যখন মার্কেটে অ্যান্ড্রয়েড ফোন আসলো তখন তারা এই অ্যান্ড্রয়েডটাকে অতটা অ্যাকসেপ্ট করতে পারলো না, রাইট? তারা ওই জাভাস্ক্রিপ্টেই থেকে গেল। কিন্তু অন্যদিকে তাদের যে কম্পিটিটরস আছে তারা ইজিলি হচ্ছে এই চেঞ্জটাকে, অর্থাৎ অ্যান্ড্রয়েড যে অপারেটিং সার্ভিসটাকে আছে সেই সার্ভিসটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করা স্টার্ট করলো। বা নোকিয়ার কথা যদি আমরা বাদ দিই, আমরা দেখেছি মাঝখানে মাইক্রোসফট হচ্ছে মোবাইল ফোন অফার করেছিল, এবং মাইক্রোসফট তাদের ফোনগুলিতে অপারেটিং সিস্টেম হিসেবে তাদের যে মাইক্রোসফটের উইন্ডোজ আছে সেইটার সাথে রিলেট করে হচ্ছে তারা একটা অপারেটিং সিস্টেম অফার করেছিল, কিন্তু আলটিমেটলি গুগলের অ্যান্ড্রয়েডের সাথে সেই জিনিসটা কম্পিট করে পারেনি। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের যে টার্গেট মার্কেট ছিল তারা হচ্ছে অ্যান্ড্রয়েডের যে ফ্লেক্সিবিলিটি বা ইউজের জন্য যেই এতটা স্মুথ ছিল, ইউজার এক্সপিরিয়েন্স এতটা স্মুথ ছিল, এতটা ইজি ছিল যে সবাই খুব ইজিলি হচ্ছে সে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা ইউজ করতে পারতো। সেইটা হচ্ছে মাইক্রোসফটের ক্ষেত্রে, যে মাইক্রোসফট ওএসটা যে ছিল মোবাইল ফোনের ক্ষেত্রে সেইটাতে ছিল না। সো এই কোয়ালিটিগুলি না থাকার কারণে আলটিমেটলি কিন্তু মাইক্রোসফটের যে ফোনটা ছিল নোকিয়াকে কিনে নেওয়ার পরে যে অফার করেছিল সেটা কিন্তু আলটিমেটলি অতটা ভালো একটা অফার মার্কেটের জন্য হয়নি। সো আলটিমেটলি সেই ক্ষেত্রে মাইক্রোসফটকে কি করতে হয়েছে, মাইক্রোসফটকে স্মার্টফোনের যে মার্কেট ছিল সেই ব্যবসা থেকে বা সেই বাজার থেকে বের হতে হয়েছে। এরপর হচ্ছে আমাদের উৎপাদনশীলতা হ্রাস। সো যখন তুমি মান ব্যবস্থাপনাতে ফোকাস করবে, সো মানটাকে অ্যাসিওর করার জন্য তোমাকে কিন্তু মেশিনারিজের প্রতিও খেয়াল রাখতে হবে, যে তোমার মেশিনটা যাতে পুরনো না হয়, লেটেস্ট হয়, তোমার টেকনোলজিগুলি যাতে লেটেস্ট হয়, এবং তোমাকে ওই মেশিনটাকে একটা নির্দিষ্ট সময় পর পর মেইনটেইন করতে হবে বা মেইনটেনেন্স কস্ট তোমার হবে, রাইট? সো তুমি এই মেইনটেনেন্স কস্টের মাধ্যমে কিন্তু তুমি ওই মেশিনটার উৎপাদন ক্ষমতাকে ধরে রাখছো, অর্থাৎ কস্ট কমের মাধ্যমেও তুমি ব্যয়, ওই কস্ট কমের মাধ্যমেও তুমি উৎপাদনের পরিমাণটা কি বাড়াচ্ছ। এর জন্য কি হবে, এর জন্য হচ্ছে তোমার উৎপাদনশীলতা আস্তে আস্তে বাড়তে পারে। সো তুমি যদি এই নিম্নমানের পণ্য উৎপাদন করো, অর্থাৎ মেশিনারিজটাকে সংরক্ষণ না করো, তখন কি হবে, আস্তে আস্তে তোমার উৎপাদনশীলতা হ্রাস হতে থাকবে। তারপর হচ্ছে দায় দায়িত্ব। এইটা হচ্ছে অনেকটা এই যে বাহ্যিক ব্যর্থতা আছে তার সাথে রিলেটেড। কোম্পানি যখন একটা প্রোডাক্ট বিক্রি করে দেয়, বিক্রি করার পরও কোম্পানির কিছু দায় দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটিস থাকে। যেমন ধরো করোনার সময় অনেক দেশ হচ্ছে অনেক ভ্যাকসিন তৈরি করেছে, কিন্তু
এখনো বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু অনেক কোম্পানি হচ্ছে বা অনেক দেশে হচ্ছে সেই ভ্যাকসিনগুলো মানুষকে অফার করছে না। তারা প্রথমে 2টা ফেজ ট্রায়ালের পরে তারা হিউম্যান ট্রায়াল করে, তারপর হচ্ছে আলটিমেটলি হচ্ছে প্রোডাক্টটা মার্কেটে অফার করে। কেন তারা একটা ভ্যাকসিন তৈরি হওয়ার সাথে সাথে মার্কেটে অফার করছে না? তার কারণ হচ্ছে ওই ভ্যাকসিনটা মার্কেটে অফার করার পরে যদি ওই ভ্যাকসিনের কারণে মানুষের কোনো ক্ষতি হয়ে থাকে, মানুষের জীবনযাত্রার যদি কোনো ক্ষতি হয়ে থাকে, জীবনের যদি কোনো ঝুঁকি থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই ভ্যাকসিনের সম্পূর্ণ দায় দায়িত্ব পড়বে ওই কোম্পানির উপর, রাইট? এর জন্য কোম্পানি ওষুধ মার্কেটে অফার করার আগে বা কোনো ভ্যাকসিন মার্কেটে অফার করার আগে সেটাকে অনেকভাবে যাচাই বাছাই করে নেয়, তার মানটাকে নির্দিষ্ট করে নেয়, যাতে হচ্ছে কাস্টমার যারা আছে বা কনজিউমার যারা আছে তারা যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। সো সেইটাই হচ্ছে দায়িত্ব। সো এখন যদি তুমি লো কোয়ালিটির প্রোডাক্ট মার্কেটে অফার করো এবং কাস্টমার বা কনজিউমার যদি কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তোমার ওই ভ্যাকসিন নিয়ে বা তোমার ওই নষ্ট ওষুধ খেয়ে, তাহলে সেই ক্ষেত্রে দায়িত্বটা তোমার উপর পড়বে। সো খরচটা তোমার হবে বা ওই কোম্পানির হবে। এরপর হচ্ছে মান সনদ লাভ। সো মান সনদে ব্যর্থ। আমরা আগেই জেনেছি যে বিভিন্ন দেশে বা আন্তর্জাতিক ভিত্তিতে অনেক মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান রয়েছে। সো বাংলাদেশের ক্ষেত্রে মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান আমরা বলেছিলাম হচ্ছে বিএসটিআই, বা ইন্টারন্যাশনাল ভাবে হচ্ছে আমাদের আছে আইএসও, রাইট? সো এই প্রতিষ্ঠানগুলি কি করবে? তোমার প্রোডাক্টটার যে মান ঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবে। এখন তোমার প্রোডাক্টের মান যদি ঠিক মতো না হয়, কোয়ালিটি মেজারমেন্ট যদি ঠিক না হয়, তাদের মান অনুসারে যদি না হয়, তাহলে তারা কিন্তু সার্টিফিকেট তোমাকে দিবে না। আর তুমি যদি তাদের এই সার্টিফিকেট না পাও, তাহলে দেখা যাবে তুমি প্রোডাক্টটা আলটিমেটলি বাজারে বিক্রি করতে পারবে না। তোমরা যদি টিভিতে নিউজ দেখে থাকো তাহলে দেখবে অনেক সময় ভোক্তা অধিকার পরিষদ বা হচ্ছে ভ্রাম্যমাণ আদালত যারা আছে তারা হচ্ছে নানান ফ্যাক্টরিতে হচ্ছে অভিযান চালায়। তারা অভিযান চালিয়ে যদি দেখে যে প্রোডাক্টের মানটা ঠিক নেই বা তারা হচ্ছে বিএসটিআই অনুমোদন না নিয়ে নিজেদের মতো প্রোডাক্ট উৎপাদন করে সেটা বাজারজাতকরণ করছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইনগত দণ্ড থাকে। তারা হচ্ছে কারাদণ্ড পায় বা হচ্ছে আর্থিক দণ্ড পায়, রাইট? সো এর জন্য তোমার কোম্পানিকে অবভিয়াসলি কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে হবে, যাতে কি এই বিএসটিআই বা আইএসওর সনদটা পাও। এবং অনেক সময় দেখা যায় এই জিনিসগুলির কারণে তুমি তো প্রোডাক্ট বিক্রি করতে পারছো না, কিন্তু তুমি যদি এই প্রতিষ্ঠানগুলি থেকে তুমি মানের সনদ নাও, যেমন যদি তুমি আইএসওর সনদ নাও, তাহলে সেই ক্ষেত্রে অনেক সময় তোমার ব্র্যান্ড যে ইমেজটা থাকে সেই ইমেজটাকে অনেক বৃদ্ধি করে দেয়। কেমন? তোমার এখন বর্তমানে বিএসটিআই এর একটা অনুমোদন আছে, তুমি প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশের মার্কেটে চালাতে পারবে। কিন্তু তুমি যদি সেই প্রোডাক্টটা আইএসও সার্টিফাইড করে নাও বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি করে নাও, তার মানে প্রোডাক্টটার ভ্যালুটা এখন শুধু বাংলাদেশে না, তুমি বাইরের দেশেও সেম ভ্যালু পাবে। তার কারণ কি? সেটা আন্তর্জাতিক মানদণ্ডে তোমাকে যাচাই বাছাই করা হয়েছে, রাইট? তো এর জন্য এই সনদগুলি পাওয়ার জন্য তোমাকে অবশ্যই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে হবে। এরপর হচ্ছে আমাদের ব্যয়সমূহ। আমরা আগেই দেখেছি যে নিম্ন মানের পণ্য উৎপাদন করার সাথে মূলত 4 ধরনের ব্যয় সম্পর্কিত। প্রথমে হচ্ছে আমাদের নিবারণ ব্যয়, রাইট? সো ফার্স্ট অফ অল হচ্ছে নিবারণ ব্যয়। আমরা ব্যয়গুলি সম্বন্ধে আগের একটা ইউনিটে ইনডেপথ জেনেছি, তো এখন জাস্ট হচ্ছে আবার একটু রিভিউ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে নিবারণ ব্যয়। নিবারণ ব্যয়টা হচ্ছে যে তোমার প্রোডাকশন করার আগে তোমার প্রোডাক্ট যাতে খারাপ না হয়, তো উৎপাদন প্রসেসের আগেই তুমি যে ব্যয়গুলি করছো সেটা হচ্ছে তোমার নিবারণ ব্যয়। এরপর হচ্ছে তোমাদের মূল্যায়ন ব্যয়, অর্থাৎ যখন প্রোডাকশন প্রসেসে প্রোডাক্টটা উৎপাদিত হচ্ছে ওই সময় তুমি প্রোডাক্টের মানটা ঠিক আছে কিনা তা যাচাই বাছাইয়ের জন্য যে কার্যক্রমগুলি করছো তার জন্য যে ব্যয়গুলি হচ্ছে সেটা হচ্ছে তোমার মূল্যায়ন ব্যয় বা অ্যাপ্রাইজাল কস্ট। এরপর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ বৃদ্ধি। মানে হচ্ছে যে একটা প্রোডাক্ট যদি তুমি উৎপাদন করেই ফেলো এবং সেটা যদি খারাপ মানে হয়, তাহলে সেটাকে কিন্তু পুনরায় উৎপাদন করতে হবে, রাইট? তো ওই যে পুনরায় উৎপাদন করার জন্য তোমার যে খরচ হচ্ছে আবার সেটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যর্থতার খরচ। এবং তারপর হচ্ছে বাহ্যিক ব্যর্থতার খরচ। এই ক্ষেত্রে বাহ্যিক ব্যর্থতাটা কি? সেটা হচ্ছে তুমি প্রোডাক্টটা বিক্রি করে দেওয়ার পরে তোমার প্রোডাক্টটা যদি নির্দিষ্ট সময়ের আগে নষ্ট হয়ে যায়,
সো সেই ক্ষেত্রে তুমি মামলার সম্মুখীন হতে পারো বা ওয়ারেন্টির সম্মুখীন হতে পারো। তো এই যে পুনরায় ক্ষেত্রে তোমার ওয়ারেন্টি এবং মামলার জন্য যে খরচগুলি করছে সেগুলি হচ্ছে তোমার বাহ্যিক ব্যর্থতার ব্যয়। সো তুমি যদি প্রোডাক্টের মানটা খারাপ করো, নিম্নমানের প্রোডাক্ট প্রডিউস করো, তাহলে এই যে খরচগুলি আছে এই খরচের পরিমাণ কি হবে? বৃদ্ধি পাবে। এবং তোমার যখন প্রোডাকশন লাইনে খরচের পরিমাণ বেড়ে যাবে, তোমার খরচ যখন বেড়ে যাবে তখন কি তোমার মুনাফার পরিমাণ হ্রাস হবে, রাইট? এবং যেই ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যয়টা অত্যধিক লেভেলে বেড়ে যাবে বা হচ্ছে তুমি বাজার শেয়ার হারানো শুরু করে দিবে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে তোমার ব্যয়ের পরিমাণ বেশি হবে এবং বিক্রয় কম থাকার ফলে তোমার আয়টাও কম হবে। সো আয় কম, ব্যয় বেশি, সো সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? আমাদের ব্যবসায় লোকসান দেখা দিবে। ওকে, সো এই ছিল হচ্ছে তোমাদের নিম্নমানের পণ্য উৎপাদনের পরিণতি। সো এই কারণগুলি অ্যাভয়েড করার জন্য হচ্ছে তোমাকে মূলত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করতে হবে। দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।